তারা বলছেন তারা মানে সাকসেসফুলি পারবে, কিন্তু সকালে সূর্য দেখলেই বলা যায় দিনটা কেমন যাবে। তাদের দিনটা যে ভালো যাচ্ছে না, যাবে না, এটা মনে হচ্ছে। তারা যেমন ধরেন প্রথমেই পারে নাই এই গোলা বারুদের করতে। তাদের হাতে তো একটা সময় ছিল 2 মাস। এই 2 মাসে তারা অনেক কিছু করতে পারতেন। আপনি দেখেন স্বচক্ষে কেউ কি নেমেছে গোয়েন্দা সংস্থা আপনার ইলিগ্যাল অস্ত্রকে বের করা? গোয়েন্দা সংস্থার কি জানা নাই কোথায় কোথায় অস্ত্র আছে? অবশ্যই জানা আছে। এই থানার অস্ত্রগুলা কার কার হাতে আছে এটা জানা নাই? অবশ্যই জানা আছে। তারা বের করে নাই কারণ তাদের দিয়ে বের করানো হচ্ছে না, হয় নাই, তাই তারা বের করে নাই। তারপরে আপনার ধরেন প্রশাসনের যে অবস্থাটা, প্রশাসন তো সেই আগের প্রশাসনই আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই আগের প্রশাসনের কত রকম লটারি মটারি করলো, কারা করলো? সরকার করলো, অনির্বাচিত বাছাই করলো, কিন্তু আমরা কেউ দেখি লটারি কিভাবে করলো আপনি দেখেছেন? আমি দেখেছি, মানবেন্দ্র দেখেছে, কেউ আমরা দেখিনি। আমরা যেতে পারবো আমি ওটা আশা করি, শুনেছি। কিন্তু আমরা তো ছবি তুলতে, ছবি সাংবাদিকদের মাধ্যমে তো আমরা টেলিভিশনে আমরা খবরে দেখতে পারতাম না যে লটারি করা হচ্ছে, দেখানো হচ্ছে, বাট আমরা কেউই দেখি নাই কিভাবে। আর এটা তাদের যারা করেছে তাদের করার কথাও না, কারণ এটা করার কথা হলো ইসির ক্ষমতা আসার পরে ডিসিএসপি বা অন্যান্য সংশ্লিষ্ট আমলাদেরকে আপনার রদবদল করবে, কিন্তু তারা কি আদৌ করেছে? করে নাই। এবং তাদের নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। লটারি কোন ক্রাইটেরিয়ায় করলো, কিভাবে করলো? বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার আগে বা পরে লটারি কখনো হয়েছে? হয় নাই। তাহলে তারা কিভাবে এই লটারিটা করলো, কোন ক্রাইটেরিয়ায় লটারিটা করলো? আর এটা কি তাদের এখতিয়ার আছে কিনা? তাদের এখতিয়ার নাই। তাহলে ইসি কিন্তু এই প্রশ্নটা করার যোগ্যতা রাখে না, যে ইসি এই প্রশ্ন করার যোগ্যতা রাখে নাই। তাহলে সেই ইসিকে আমি ওইভাবে ইসি মনে করি না সত্যিকার অর্থে। সে কোনো না কোনো পক্ষপাতিত্ব করবে, হয়তো বা আমাদের দেখতে হবে, আমাদের এটা নিয়ে আবার আন্দোলন করতে হবে, আমাদের এটা নিয়ে ভোট ক্যান্সেল করা এই কথাটা বলা হলেও হতে পারে। আমরা তো এরকম ইসি চাই না।